সে কোনো আপডেট আছে? ওই যে আরো 10,000 যে ঠিকানার কথা, ওটা কত দূর? সবুজ রায়, শুনতে পাচ্ছেন আমাকে? ওইটা আরো যে 10,000 ঠিকানার কথা শুনছিলাম, ওটা কি কবে নাগাদ হবে জানা যায় কিছু? না স্যার, এসব জানি না। আচ্ছা, ঠিক আছে। চলেন আমরা আহ শুরু করি। আমাদের ক্লাস টেস্টে যাই প্রথমে। আচ্ছা, ক্লাস টেস্টটা শেয়ার করতে পারছি না, ওটা আমি এমনি এখান থেকে মিলাই। প্রথম লাইনটা ছিল, আমি যে একজন ব্যাংক জব পরীক্ষার্থী, সে এবার আদা জল খেয়ে পড়াশোনা করতেছি। মোস্তাফিজুর বলেন কে লিখেছেন? আমি যে একজন ব্যাংক জব পরীক্ষার্থী, সে এবার আদা জল খেয়ে পড়াশোনা করতেছি। I, who am a bank job examiner, হ্যাঁ। is studying to uh, sir ginger water to drink ginger water. জিঞ্জার ওয়াটার না, এখানে জাস্ট জিঞ্জার ওয়াটারটাই হবে না। জিঞ্জার আদা জল খেয়ে, আদা জল খেয়ে কি লাগছে সরোয়ার? এটা আদা জল পায় না, আচ্ছা স্বর্ণালী আফরোজ, স্যার এটা পারিনি। কোন জায়গায় পারেননি বলেন তো? আদা জল খেয়ে সিরিয়াসলি পড়াশোনা করা, মানে রিডিং হার্ট অ্যান্ড সোল, রিডিং সিরিয়াসলি। আদা জলই লাগবে। হ্যাঁ, রিডিং হার্ট অ্যান্ড সোল, স্যার এই আমি সেম। তাই লিখছি। হ্যাঁ, রিডিং হার্ট হার্ড অ্যান্ড, অ্যান্ড সোল লিখছি। হ্যাঁ রিডিং হার্ট, ওই হ্যাঁ ঠিক। আদাজল। হ্যাঁ হ্যাঁ, রিডিং হার্ট অ্যান্ড সোল বা রিডিং উইথ র্যাপ্ট অ্যাটেনশন। তাহলে আমি যে একজন ব্যাংক জব পরীক্ষার্থী, আই হু এম এ ব্যাংক জব ক্যান্ডিডেট, যেটা বলবো আই হু এম এ ব্যাংক জব, আই হু এম এ ব্যাংক জব, এম এ ব্যাংক জব ক্যান্ডিডেট, আই হু এম এ ব্যাংক জব ক্যান্ডিডেট am reading heart and soul this year, heart and soul this year. I who am a bank job candidate am reading heart and soul this year. আমাদের বিভাগে যে সকল বড় ভাই বোনেরা এবছর পরীক্ষাতে পড়াশোনা করেছেন তারা ব্যাংকার হয়েছেন। এটা সরোয়ার কি লিখছো? ডেটা হবে না, এক পাবা। ফুয়ের অপর অংশে দে হবে না, তাই না? ফুয়ের অপর অংশে দেন এক পাচ্ছ। এটা মোস্তাফিজুর রহমান। The brother and sister of our department who have started in a plan way in this year have become a banker. দেখেন, আপনি ডিপার্টমেন্টের পরে হু দিয়েছেন, তাই না? জি স্যার। ডিপার্টমেন্টের পরে কি হু দেওয়া যাবে? যাবে না স্যার, মানে আমি এটা মেলাতে পারছিলাম না মিলাতে স্যার। পারছিলাম না, ইয়েস, মানে ডিপার্টমেন্টের পরে হু দেওয়া যাবে না। হুটা বসে শুধু ব্যক্তির জি ক্ষেত্রে। এটা আবার ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স এন্ড সিস্টার নিয়ে আসেন। আওয়ার জি স্যার। ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স, তাহলে মিলবে। আওয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স এন্ড সিস্টার্স হু হ্যাভ স্টাডিড ইন এ প্ল্যান্ড ওয়ে। তাহলে এটা লিখবেন হলো আওয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স এন্ড সিস্টার্স, আওয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স এন্ড সিস্টার্স, আওয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র brothers brothers and sisters, brothers and sisters who have read in a planned way. Our departmental senior brothers and sisters who have read in a planned way have become banker this year, have have become bankers, this year. 3 নম্বর, যে সকল মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার হচ্ছে প্রথমটা একটু বলি। আই হ্যাঁ এম এ ব্যাংকার, আই এম এ ব্যাংক জব ক্যান্ডিডেট, এরপরে যদি হু দেই তখন কেমন হবে? আইএমএ ব্যাংক জব, নর্মালি হুটা আই এর পরে দিতে হবে, মানে ক্যান্ডিডেটের পরে না, এটা আই এর পরে দিবেন। আমি ব্যাংক জব ক্যান্ডিডেট হু, তখন আপনার তাহলে হু ইজ দিতে হবে, তখন সেন্স আসবে হু ইজ।
তাই না? স্যার The ঠিক আছে, person তাহলে who হু have been হু হু ইজি affected দিয়েছিলাম, না, by ইজ the দিলে নাম্বার ওইটা পাবেন না। কোশ্চেনও না, ইজ দিলে নাম্বার পাওয়া যাবে না, কারণ হলো এখানে আই ছাড়া অন্য কোনো ব্যক্তি ক্যান্ডিডেট। তো নাই, আপনি এটা নাম্বার স্যার পাবেন না। ক্যান্ডিডেট। হ্যাঁ, ক্যান্ডিডেট হু ইজ দিয়েছেন, জিরো পাবেন আপনি, আপনি কোনো মার্কস পাবেন না। the people who have been হ্যাঁ, suffering by the devastating flood have to work over all over আহ, again. আচ্ছা, হ্যাভ বিন সাফারিং এক পাবেন। সরোয়ার কি লিখছো? Have been affected, sir. আচ্ছা, দ্য পিপল হু হ্যাভ অ্যাফেক্টেড ফ্লাড, সরোয়ার হ্যাভ অ্যাফেক্টেড লেখলা, বাক্যটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি মানুষ, যে সকল মানুষ বন্যাকে ক্ষতি করেছে, কোনটা? বন্যায় ক্ষতিগ্রস্ত, প্যাসিভ হবে। হ্যাঁ, তাহলে এটা প্যাসিভ প্যাসিভ হবে। হবে স্যার। প্যাসিভ হবে। দ্য পিপল হু হ্যাভ বিন অ্যাফেক্টেড উইথ, অ্যাফেক্টেড উইথ flood will have to The start devastating anew. flood. Yes. Yes. So the people who have been affected with devastating flood or have been affected by devastating flood. The Will have people, to work all huh, over again. the people who have been affected, who have been affected by devastating flood will have to start anew. Will have to will have to start anew বা newly, will have to start anew বা newly। স্যার আচ্ছা, হ্যাঁ বলেন। এটাকে লিখছিলাম দ্য পিপল হু হ্যাভ বিন হ্যাম্পায়ার্ড বাই ফ্লাড উইল হ্যাভ টু সার্ভাইভ নিউলি। will have to survive 1.5 পাবেন, will have to start anew বা newly, will have to start। হ্যাঁ, who have been affected, হ্যাঁ পর 1.5 দিব। অনেক টাকা পয়সা খরচ করে এটা ঘটানো হয়েছে, সবুজ রায় কি লিখছেন? ইট হ্যাজ বিন হ্যাপেন্ডেড বাই ইট স্পেন্ডিং এ লট অফ হ্যাজ মানি। বিন হ্যাপেন, হ্যাপেনের প্যাসিভ হয় না, এখানে আপনি নাম্বার পাচ্ছেন না। সোনালী আফরোজ? Sir, it has been made to happen by spending a lot of money. গুড, ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন বাই স্পেন্ডিং এ লট অফ মানি, 1.5 দিব। 2 পাবেন না, একটু মিস হয়েছে। সরোয়ার কি লিখছেন? ইট হ্যাজ বিন অকার, না অকার দেওয়া যাবে না, হ্যাপেনের প্যাসিভ হয় না বা অকারের প্যাসিভ হয় না, তাহলে মেড টু হ্যাপেন করতে হবে। ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন। আচ্ছা, এটা মোস্তাফিজুর রহমান কি লিখছেন? Sir, লিখছে যে it have been done at great expense. ইট হ্যাভ বিন হ্যাভ দিয়েছেন কেন এটার পরে? It has been done, sir. হ্যাজ Sorry. বিন ডান না, নাম্বার দিচ্ছেন আপাতত। এখন দেখেন, ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন, প্রথম হলো এটা ঘটানো হয়েছে, প্যাসিভ করতে হবে। ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন, পজিটিভ ভার্ব মেড টু হ্যাপেন। এখন এখানে স্বর্ণালী আফরোজকে আমি 1.7-এ 1.5-এ আটকে দিছি, বলছি টু দেনি। কারণটা হলো যে ও লিখেছে ইট হ্যাজ মেড টু হ্যাপেন বাই স্পেন্ডিং এ লট অফ মানি, এখানে আমি 70% পর্যন্ত নাম্বার ধরে রাখছি। এটা হলো যে প্যাসিভের অপর অংশটা প্যাসিভ, আমাদের জিরান্ডের অপর অংশটা প্যাসিভ হয় না। জিরান্ডের অপর অংশ বাই স্পেন্ডিং যদি বলি, তাহলে তো জিরান, তাহলে দেখেন জিরান্ডের সাবজেক্ট কোনটা? ইট। বাই স্পেন্ডিং মানে ইট কি স্পেন্ড করেছে? এরকম হতে পারে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই পুটিং এ লট অফ এফোর্ট, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে সাবজেক্ট থাকতে হয়। কোশ্চেন নাও, অ্যাক্টিভ ফর্মে সাবজেক্ট সাধারণত থাকতে হয়। হ্যাঁ, দেখুন অ্যাক্টিভ, দেখো তো কাছে। আচ্ছা, অ্যাক্টিভ ফর্মে মূলত আমাদের সাবজেক্টটা থাকতে হয় এর ক্ষেত্রে। এই নাও, এখানে বাই স্পেন্ডিং হচ্ছে না, বা এখানে স্পেন্ডিং এর অপর অংশটা প্যাসিভ হয় না, অর্থাৎ পার্টিসিপল বা জিরান্ডের অপর অংশটা প্যাসিভ হয় না, অ্যাক্টিভ ফর্মে লিখতে হয়। তাহলে ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন উইথ দ্য এক্সপেন্সেস অফ এ লট অফ মানি, আমরা লিখবো উইথ দ্য এক্সপেন্সেস অফ এ লট অফ মানি, উইথ দ্য এক্সপেন্সেস, উইথ দ্য এক্সপেন্সেস অফ আ লট অফ মানি, লট অফ মানি। It has been made to happen with the expenses of a lot of money। 5 নাম্বার, এটা গেল 5। হ্যাঁ, এটা আমাদের 5 গেল, it has been made to happen। ও 4 নাম্বার বাদ পড়ছে না? হ্যাঁ, কয়েক বছর আগে যে সেতুটি নির্মাণ করা হয়েছে, এবছর বানায় যে কয়েক বছর আগে যে সেতুটি যে নির্মিত, যে সেতু, এটা হবে কয়েক বছর আগে যে সেতুটি নির্মাণ করা হয়েছিল 4 বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক বছর আগে নির্মিত সেতুটি বা কয়েক বছর আগে যে সেতুটি নির্মাণ করা হয়েছিল 4 বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরোয়ার কি লিখছো?
প্রথমটুক ঠিক আছে, পরে হ্যাজ এফেক্টেড কেন বললা? হ্যাজ বিন হবে না, দুই পাশই প্যাসিভ হবে, এক পাবা। দ্য ব্রিজ হুইচ ওয়াজ বিল্ড এ ফিউ ইয়ার্স আগে, এটুকু প্যাসিভ করছো। তাহলে পরে এবছর have বন্যায় have ক্ষতিগ্রস্ত been have been damaged in this year. ন্যাচারাল ঘটনা প্যাসিভ হয় না, এটা ধরছো? মানে বন্যা হয়েছে প্যাসিভ হবে না, জ্বর হয় প্যাসিভ হবে না, কিন্তু বন্যার দ্বারা বাড়িটা ভেসে গেছে এটা প্যাসিভ হবে। মানে বন্যা হয়েছে প্যাসিভ হবে না, কিন্তু বন্যার দ্বারা কোনো কিছু হয়েছে সেটা আবার প্যাসিভ হবে। এই জন্য হ্যাঁ, তাহলে এটা হলো কয়েক বছর আগে যে সেতুটি নির্মিত হয়েছিল। দ্য ব্রিজ হুইচ ওয়াজ বিল্ড এ ফিউ ইয়ার্স অ্যাগো হ্যাজ বিন ড্যামেজড বাই ফ্লাড দিস ইয়ার। তাহলে দ্য ব্রিজ হুইচ ওয়াজ বিল্ড আ ফিউ ইয়ার্স অ্যাগো, দ্য ব্রিজ দ্য ব্রিজ হুইচ ওয়াজ built a few years ago. A few years ago has been damaged by flood this year. Has been damaged damaged by flood this year. The bridge, which was built a few years ago, has been damaged by flood this year. The bridge, স্যার which, এটাকে হ্যাঁ বল। এটাকে একটু এভাবে লিখছিলাম, দ্য ব্রিজ বিল্ড ইন সাম ইয়ার্স অ্যাগো হ্যাজ বিন ড্যামেজড বাই হ্যাঁ, দ্য ফ্লাড ব্রিজ বিল্ট, ইন বি দিস ইউ ইয়ার। আই এল টি, হ্যাঁ এটা সিম্পল করা যাবে। হ্যাঁ দ্য ভিজুয়াল। ব্রিজ বিল্ট, হ্যাঁ হবে, ফুল নাম্বারই পাবেন। দুটি পদ্ধতি রয়েছে, যার একটি হলো ব্যাংক ঋণের স্যার, সুদের, হ্যাঁ বলেন। এইখানে হ্যাড বিন কনস্ট্রাক্টেড দিছিলাম, এটা কি হবে? হ্যাড বিন দিয়েছেন কয়েক বছর আগে, হ্যাঁ লেখা যাবে। দূরের অতীত পাস্ট পারফেক্ট ধরে নিয়েছেন। হ্যাঁ, এটা দূরের অতীত তো না, কয়েক বছর আগে আমরা ওয়াজ দিয়েই করবো। হ্যাড বিন করলেও ভুল হবে না, লেখা যাবে। দুটি পদ্ধতি রয়েছে, যার একটি হলো ব্যাংক ঋণের সুদের হার কমানো। সোনালী আফরোজ কি লিখেছেন? There are two methods, one of whose is to reduce the bank interest rate. দেয়ার আর টু মেথড বললেন, ওয়ান অফ হুইচ ইচ। ওয়ান অফ হুইচ, এখানে কনজাংশন কোথায়? আপনি কোন বা কনজাংশন বা রিলেটিভ প্রনাউন কোথায় দিলেন? দেয়ার আর টু মেথডস, ওয়ান অফ হুইচ, না হয়নি। মুস্তাফিজুর রহমান, নাম্বার পাবেন না এখানে, হ্যাঁ। স্যার এটা তো আমি লিখছি এইভাবে, it has a two way এটা that না, না নাম্বার পাবেন না, নাম্বার পাবেন না। মুস্তাফিজ, সবুজ রায়। স্যার এটা মনে হয় না, এভাবে লিখছি দেয়ার আর আচ্ছা, টু অপশনস হোয়ার ওয়ান ইজ ডিমিনিশড দ্য রেট অফ টু ব্যাংক ইন্টারেস্ট। অপশন, হোয়ার ওয়ান না, এখানে দুটি পদ্ধতি আছে। দেয়ার আর টু ওয়েস অফ হুইচ ওয়ান ইজ রিডিউসিং ব্যাংক ইন্টারেস্ট রেট, অফ হুইচ যার একটি, অফ হুইচ ওয়ান ইজ, দেয়ার আর টু ওয়েস অফ হুইচ ওয়ান ইজ রিডিউসিং ব্যাংক ইন্টারেস্ট রেট। আচ্ছা, এটা হলো আমাদের 6 নম্বর, পাঁচ আগে বলে ফেলছি, পাঁচ আগে বলে ফেলছি। 6 নম্বর, দেয়ার আর টু ওয়েস, দেয়ার আর two ways of which one is reducing bank interest rate, bank interest rate. There are two ways of which one is reducing bank interest rate. রাত 10টা বাজার পর আমরা কাজটি শেষ করলাম। সোনালী আফরোজ, স্যার, এইখানে ওয়ান ইজ টু রিডিউসও কি ইউজ করা যাবে? ওয়ান ইজ টু, না ওয়ান ইজ রিডিউস, জিরান ফর্মই করেন। ওয়ান ইজ টু, এখানে ইজ টু না, ওয়ান ইজ টু অন্য স্ট্রাকচার, ওয়ান ইজ রিডিউসিং অথবা রিডাকশন। আচ্ছা, সোনালী আফরোজ, ঘূর্ণিঝড়ে যে সকল মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, কি লিখছেন? আফরোজ বলেন। The people whose houses are damaged by cyclone have been given financial assistance. হ্যাঁ, ফুল নাম্বারই দিচ্ছি, আর এফেক্টেড না হ্যাভ বিন এফেক্টেড দেওয়া যায়, হয়েছে। তাহলে যে সকল মানুষের বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে দ্য পিপল হুজ হাউজেস হ্যাভ বিন এফেক্টেড উইথ সাইক্লোন হ্যাভ বিন গিভেন ফিনান্সিয়াল সাকার। ব্যক্তি তো না, উইথ দিব প্রিপোজিশন। দ্য পিপল দ্য পিপল whose houses whose houses have been affected with cyclone have been given financial financial assistance বা financial succor। লেখেন আগে, the people who have been affected with cyclone
have been given financial succor বা financial assistance. The people who have been affected with cyclone have been given financial succor. The people who have been affected. আচ্ছা, SUCCOUR, SUCCOUR, succor. স্যার ড্যামেজড বাই দেওয়া যাবে? ড্যামেজড বাই ড্যামেজ, সাইক্লোন। ড্যামেজ, হ্যাঁ দেওয়া যাবে, ড্যামেজ দেওয়া যাবে। সবুজ রায় পয়েন্টটা বলেন। I had done the work after it was 10 p.m. বলেন। I had done the work after it was 10 p.m. After it was 10 p.m. না, নাম্বার পাবেন না। সরোয়ার। আচ্ছা, আফটার ইট হ্যাড বিন, হ্যাঁ হয়েছে, সরোয়ার তোমারটা হয়েছে। সরোয়ার তোমারটা হয়েছে। হ্যাঁ তোমার হয়েছে, তোমারটা হয়েছে। তাহলে আমরা এখানে যেটা বলেছে, রাত 10টা বাজে আমরা কাজটি শেষ করলাম। তাহলে কাজটি শেষ করলাম, তাহলে উই ফিনিশ দ্য ওয়ার্ক আফটার ইট হ্যাড বিন 10 p.m. আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে উই ফিনিশ দ্য ওয়ার্ক আফটার ইট হ্যাড বিন 10 p.m. উই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার ইট হ্যাড বিন 10 p.m. উই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার ইট হ্যাড বিন 10 p.m. উই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার পরে পাঁচ যে লেখেন উই ফিনিশ দ্য ওয়ার্ক আফটার 10 p.m. তাও নাম্বার দিব, তাও 1.5 দিব। উই ফিনিশ দ্য ওয়ার্ক আফটার ইট হ্যাড বিন 10 p.m. We finished the work. We finished the work after it had been 10 p.m. We finished the work. We finished the work after it had been 10 p.m. It had been 10 p.m. We finished the work after it had been 10 p.m. 9 number. যাদের পারিবারিক পরিবেশ সহিংস শত্রুতাপূর্ণ তাদের জীবন প্রায় পুরোটাই বৃথা। এছাড়াও লিখতে পারো না এটা। সোনালী আফরোজ। Life is futile for those whose environment is full of aggression and hostile. Life is fragile for those. Life is Whose fragile environment whose environment is full of aggression and hostile. full of এক দিব মুস্তাফিজুর রহমান। The person whose family environment are full of enmity and violence, uh, life are totally না, নাম্বার পাবেন ruined. না, কোনো নাম্বার পাচ্ছেন না। সবুজ রায়। The circumstance of whom is violent and hostile. Their life is widely futile. কোনো নাম্বার পাচ্ছেন না, কোনো নাম্বার পাওয়া যাচ্ছে না। এখন আসেন দুইটা ক্লজ খেয়াল করেন। দুইটা প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ কোনটা? তাদের জীবন প্রায় পুরোটাই বৃথা, এটা প্রিন্সিপাল ক্লজ না? তাদের জীবন প্রায় পুরোটাই বৃথা। ভেঙে দেখায়, প্রথম পার্ট লেখেন দেয়ার লাইফ ইজ ফুল অফ, দেয়ার লাইফ, দেয়ার লাইফ ইজ ফুল অফ, দেখেন দেয়ার লাইফ ইজ ফুল অফ ভায়োলেন্ট অ্যান্ড, এখানে বলছে সহিংস, ভায়োলেন্ট, ভায়োলেন্ট অ্যান্ড, দেয়ার লাইফ ইজ ফুল অফ ভায়োলেন্ট অ্যান্ড কি ছিল? শত্রুতাপূর্ণ। শত্রুতাপূর্ণ ইংরেজি কি? হস্টাইল, তাই না? ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল, হস্টাইল। অথবা আপনি এখানে বলতে পারেন আর কি হতে পারে? অ্যানিমিক্যাল, অ্যানিমিক্যাল অ্যাডজেক্টিভ লাগবে, অ্যানিমিক্যাল। দেয়ার লাইফ ইজ ফুল অফ ভায়োলেন্ট অ্যান্ড, ফুল অফ বলছে না, ভায়োলেন্স অ্যান্ড, না, এখানে নাউন ফর্ম লাগবে। দেয়ার লাইফ ইজ ফুল অফ যেহেতু আছে, অফের পরে নাউন, ফুল অফ ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স অ্যান্ড হস্টিলিটি, হস্টিলিটি বা অ্যানিমোসিটি, হস্টিলিটি। দেয়ার লাইফ ইজ ফুল অফ ভায়োলেন্স অ্যান্ড হস্টিলিটি, তাদের জীবন পুরাটাই সহিংস শত্রুতাপূর্ণ।
তারপর বলছে যাদের পারিবারিক পরিবেশ, আচ্ছা, যাদের, না, দেয়ার লাইফ ইজ ফুল অফ, ভুল লিখেছি, দেয়ার লাইফ ইজ অলমোস্ট ইন ভেইন। প্রিন্সিপাল ক্লজ হলো দেয়ার লাইফ ইজ অলমোস্ট ইন ভেইন। দেয়ার লাইফ ইজ অলমোস্ট স্যার এটা অলমোস্ট প্লুরাল হবে না? ইন ভেইন, আসলে বলছি দেয়ার লাইফ ইজ অলমোস্ট ইন ভেইন, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। দেয়ার লাইফ ইজ অলমোস্ট ইন ভেইন, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর তাদের যাদের জীবন যাদের পারিবারিক পরিবেশ সুন্দর, তাহলে হুজ, বি নাম্বার, হুজ এনভায়রনমেন্ট, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ, দেখেন, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ সহিংস, ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল, ইজ ভায়োলেন্ট, ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল, দুইটা ক্লজ। দেয়ার লাইফ ইজ অলমোস্ট ইন ভেইন, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল, দুইটা ক্লজটাকে একটা ক্লজ, এই হুজ রিলেটিভ প্রনাউন একটার সাথে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন দেয়ার লাইফ এন্ড দেয়ার লাইফ, তাহলে এরপর আমার নর্মালি এই হুজটা, এই ক্লজটা এখানে ঢোকার কথা। দেয়ার লাইফ, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ অলমোস্ট ইজ ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল, ইজ অলমোস্ট ইন ভেইন, তাহলে দেয়ার লাইফের পরে এই ক্লজটা ঢুকে যাবে, দেয়ার লাইফ হুজ ফ্যামিলি, কারণ জীবনটা বৃথা, শেষে আছে বৃথা, কি জীবনটা দিয়ে শুরু হবে। এখন এই দেয়ার লাইফ না লিখে এটা একটু চেঞ্জ করে লেখেন, দ্য লাইফ অফ দ্য পিপল হুজ, দেয়ার লাইফের পরিবর্তে চেঞ্জ করে লেখেন দ্য লাইফ অফ দ্য পিপল, খেলে তাহলেই হবে। তাহলে লেখেন দ্য লাইফ অফ দ্য পিপল, দ্য লাইফ অফ দ্য পিপলের পর এটা নিয়ে আসেন, দ্য লাইফ অফ দ্য পিপল, দ্য লাইফ অফ দ্য পিপল, অফ দ্য পিপল, দ্য লাইফ অফ দ্য পিপল হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট, তারপর এটা যোগ করেন, এখানে হুজ পুরা ক্লজটা নিয়ে আসেন, হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল ইজ অলমোস্ট ইন ভেইন, দ্য লাইফ অফ দ্য পিপল হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ভায়োলেন্ট অ্যান্ড হস্টাইল ইজ অলমোস্ট ইন ভেইন। লাস্ট এটা, যুদ্ধ করে দেশ স্বাধীন করা কোনো সহজ কাজ ছিল না, তবে বাংলার অকুতোভয় ছেলেটাকে সম্ভব করেছে। যুদ্ধ করে দেশ স্বাধীন করা সহজ কাজ ছিল না, সোনালী আফরোজ, কি লিখেছি? যুদ্ধ করে দেশ স্বাধীন করা কোনো সহজ কাজ ছিল না, তা বাংলা অর্থ হিসেবে সম্পর্ক, হ্যাঁ, সোনালী আফরোজ। To make the country independent by war was not an easy task. However, the fearless boys of Bangla had made it possible. হ্যাভ মেড ইট পসিবল, ঠিক আছে, ফুল নাম্বারই পাচ্ছেন। তাহলে ইট ওয়াজ দিয়ে শুরু করা যায়, হ্যাঁ, টু আপনার ফর্মে লেখা যাবে, অথবা ইট ওয়াজ নট এন ইজি টাস্ক টু লিবারেট দ্য কান্ট্রি থ্রু ওয়ার, তাহলে ইট ওয়াজ নট এন ইজি টাস্ক টু লিবারেট দ্য কান্ট্রি থ্রু ওয়ার, it was not an easy task to liberate the country through war, but the valiant sons of Bengal have made it possible, সম্ভব করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে it was not an easy task to make the country free through war, it was not an easy task, it was not an easy task to make the country independent, to make the country free, but to liberate the country, to make the country free through through where, but the valiant sons of Bengal, but the valiant sons of Bengal, sons of Bengal have made it possible, have made it possible. Again, it was not an easy task to make the country free through air, but the valiant sons of Bengal have made it possible. But the valiant sons of Bengal have made it possible. বাংলার অকুতোভয় ছেলেরা স্যার এটাকে এটা এইভাবে লিখতে স্যার চাই। এটা অনেক আগে হয়ে গেছে না? স্যার হয়ে গেল, এটা মানে আসি আসি, সোনালী আফরোজ হ্যাড হ্যাড লিখেছেন, হ্যাঁ, এটা সম্ভব করেছে, তো মানে এখনো দেশটা রয়েছে, এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। মানে আপনি হেড লেখলেও ভুল হবে না, মানে ভুল দিচ্ছি না, কিন্তু সম্ভব করেছে, মানে দেশটা রয়ে গেছে, এই কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিচ্ছি আর কি। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান বলেন। it was not an easy task to free the country through battle. The violent sons of Bengal have made it possible. হ্যাঁ, এটা ব্যাটল ছিল না, But এটা the যুদ্ধ ছিল। violent হ্যাঁ, হয়েছে, ব্যাটল অফ valiant ওয়ারই লাগবেন, ব্যাটল আর ওয়ারের মধ্যে পার্থক্য আছে। ইট ওয়াজ নট এ ইট ওয়াজ নট এ ব্যাটল এট অল, ইট ওয়াজ ওয়ার, ছিল আর্মড স্ট্রাগল, ব্যাটল না।
ওয়াই লাগবে না, স্কোর করেন। স্কোর করেন, দেখেন 10-এ পাস, 12 পেলে অনেক ভালো। আচ্ছা, কোশ্চেনটা তুলনামূলকভাবে হার্ড ছিল। এখানে 15 স্যার পেলে এইটা তো, হ্যাঁ, এটা দুয়াল তো দিয়ে করেছি। এটা কি ছিল হচ্ছে হ্যাঁ, দো দিয়ে করা যাবে, দো ইট ওয়াজ নট এন ইজি টাস্ক। though হ্যাঁ, it was not easy task to emancipate the country by fighting, the intrepid boys of the Bengal became it possible. বিকেম না, মেড লাগবে। বিকেম বললে হবে না, এক পাবেন। মেড ইট পসিবল, মেড বা হ্যাভ মেড ইট পসিবল। দো দিয়ে করা যাবে, অসুবিধা নেই। দো দিলে বাট হবে না, বাট দিলে দো অলদো হবে না। স্কোর করেন। এখানে 12 পেলে আপনার লেভেল অনেক ভালো। এখানে যদি আপনি 12 পান, আপনার লেভেল অনেক ভালো। মানে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, কঠিন কোশ্চেন। 12 পেলে ভালো, দেখি স্কোরটা করেন দ্রুত। স্যার 9 নাম্বারটা আরেকবার বলে দিবেন? 9 নাম্বার বলছি যে দেয়ার লাইফ, প্রিন্সিপাল ক্লজ ছিল দেয়ার লাইফ ইজ অলমোস্ট ইন ভেইন। তাদের জীবনটা প্রায় পুরোটাই বৃথা, এটা প্রিন্সিপাল ক্লজ। আর হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ফুল অফ ভায়োলেন্ট এন্ড হস্টাইল। তাহলে হুজটা বসাতে হবে কোথায়? দেয়ার লাইফের পরে। দেয়ার লাইফ না বলে বলছি দ্য লাইফ অফ দ্য পিপল। ওটা একটু চেঞ্জ করে বলছি দ্য লাইফ অফ দ্য পিপল হুজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ফুল অফ ভায়োলেন্ট এন্ড হস্টাইল ইজ অলমোস্ট ইন ভেইন। স্কোর করেন দ্রুত। মোস্তাফিজুর রহমান কত? স্যার 9 আসছে। 9 আসছে। সবুজ রায়? দ্বিতীয়টার তো উত্তর পাইনি, নয়ের মতো আসে দ্বিতীয়টা। দ্বিতীয়, আমাদের বিভাগে যে সকল বড় ভাই বোনেরা, তাহলে এটা The বলেছি যে elder brothers or sister এল্ডার্স হবে না। of our আওয়ার ডিপার্টমেন্টের পরে হু দিলে নাম্বার পাবেন না। ডিপার্টমেন্টের পরে হু দেওয়া যাবে না। আওয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স এন্ড সিস্টার্স, আওয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র ব্রাদার্স এন্ড সিস্টার্স হু হ্যাভ স্টাডিড ইন এ প্ল্যান্ড ওয়ে হ্যাভ বিন ব্যাংকার দিস ইয়ার বা হ্যাভ বিকাম ব্যাংকার দিস ইয়ার। আচ্ছা, 9 আসে। সাথে। হ্যাঁ, স্বর্ণালী আফরোজ? স্যার ওই যে 9 আসছে। 9 আসে। সরোয়ার? 6 আসছে, অসুবিধা নেই, গুড। এখন এই যে একটা এখানে 12 পেলে আপনার আর কোনো টেনশন নাই। এখানে যখন 12 পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার কোনো টেনশন নাই। আপনার চাকরি পাওয়া ব্যাংকে শুধু সময়ের অপেক্ষা, জাস্ট টাইমের অপেক্ষা। এই যেমন 9 যে পেলাম, জাস্ট এখানে 12তে নিয়ে যান, কিচ্ছু লাগবে না, আর কিছুই লাগবে না। আর বাকিটুকু যা লাগবে, ফোকাস রাইডিং, ক্রিটিক্যাল রাইডিং, ওটা হুবহু কমন পড়বে। আমি যা দিব, আমি যা দিচ্ছি এখন, সব কমন পড়বে। এখন পরীক্ষাগুলো 3টা 4টা পরীক্ষা গেল গত। 4টা পরীক্ষাতেই পড়ছে স্যার। 4টা পরীক্ষাতে কিন্তু সব কমন পড়ে গেছে। তার মানে এটা আগেই বলছি যে আমি যা দিব ফোকাস রাইটিং ক্রিটিক্যাল, বাইরে নর্মালি আসার কথা না। যেটা আসবে আপনি লিখতে পারবেন, যা আসবে সেটা আপনি লিখতে পারবেন। আসেন আমরা তাহলে যাই এবার, অনুবাদটা একটু শুরু করবো আমরা। 5 নাম্বার, ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন উইথ দ্য এক্সপেন্সেস অফ এ লট অফ মানি। ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন উইথ দ্য এক্সপেন্স অফ এ লট অফ মানি। It has been made to happen with the expenses of a lot of money. আসেন অনুবাদ বের করেন। Uh, some opportunities come only once in the life of a nation, and utilizing the same, a nation upgrades its position to a new height and destination. সরার বলো। বুঝে যায়, হ্যাঁ, তুমি এখানে পাচ্ছ 55 থেকে 60% মার্কস। এটা স্বর্ণালী আফরোজ বলেন। কিছু সুযোগ জাতির জীবনে একবারই আসে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি জাতি তার অবস্থানকে নতুন উচ্চতায় ও গন্তব্যে উন্নীত করে। চমৎকার, আপনি পাচ্ছেন 90%, ফাইন। ওকে, সাম অপরচুনিটিস কাম অনলি ওয়ান্স ইন দ্য লাইফ অফ এ নেশন। কিছু সুযোগ একটি জাতির জীবনে একবারই আসে। তাহলে কিছু সুযোগ একটি জাতির জীবনে একবারই আছে। কিছু সুযোগ একটি জাতির জীবনে, জাতির জীবনে একবারই আসে, জাতির জীবনে একবারই আসে। কিছু সুযোগ একটি জাতির জীবনে একবারই আসে এবং এবং
and utilizing the same, a nation upgrades position to new height and destination. এবং তা কাজে লাগিয়ে এবং তা কাজে সেম তা কাজে লাগিয়ে তা কাজে লাগিয়ে কি করতে পারে একটি একটি দেশ? জাতি একটি দেশ বা জাতি, একটি তার অবস্থানকে হ্যাঁ, তার নতুন অবস্থানকে অবস্থানকে নতুন, জি, উচ্চতায় ও একটা মিনিট, হ্যাঁ, নতুন, গন্তব্যে একটা মিনিট বসে, উচ্চতায় ও গন্তব্যে, গন্তব্যে, উন্নীত করে। হ্যাঁ, উন্নীত করতে পারে। এখানে হ্যাঁ, উন্নীত করে, আপগ্রেডস না, হ্যাঁ, উন্নীত করে। চমৎকার হয়েছে, আপনি 90% মার্কস পাচ্ছেন সোনালী আফরোজ। এটা একটু শুনবো ইয়ের কাছে, মুস্তাফিজ। সরি স্যার, আমি তো লিখতে পারি নাই স্যার, মনে ছিল না। হ্যাঁ, আহ, মুস্তাফিজ আবার একটু শুনি। স্যার আমি লিখি নাই স্যার, মনে ছিল না। মনে না থাকলে তো হবে না মুস্তাফিজ, এটা কিন্তু গত 2-3 দিন দেখলে আমরা এটা করছি, মনে না থাকলে আপনার হবে, আপনি ব্যাংকার হবেন কি, বাংলাদেশ ব্যাংকের স্যার এডি আমি কি? সরি মানে স্যার। আপনার বাংলাদেশ ব্যাংকের এডি যদি হতে চান, আপনার মনটা কেমন জি হতে স্যার। হবে, জীবনে একবার শুনছেন, সারা জীবন মনে রাখতে হবে। বাংলাদেশ এডির মাথা হবে এরকম, মানে একবার জি শুনছেন স্যার, আর জীবনে, বললে হবে না তাই না, স্যার। সারা জীবন মনে রাখতে হবে। আর 3-4 বার বলছি, তারপর যদি মনে না থাকে তাহলে তো আপনি বাংলাদেশ ব্যাংকের এডির জন্য ফিট না। নেক্সট আসেন, তারপরে যেটা বলা হয়েছে, এরপরে আমরা যেটা বলবো, দেখেন, demographic dividend is such an opportunity that has emerged to the doorstep of Bangladesh. Sir, কি লেখছো? আবির্ভূত হয়েছে, তুমি পাচ্ছ 45% মার্কস। সোনালী আফরোজ। জনসংখ্যাগত লভ্যাংশ এমন একটি সুযোগ যা বাংলাদেশের দরজায় পৌঁছেছে। হ্যাঁ, yes, চমৎকার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইজ সাচ অ্যান অপরচুনিটি, তাহলে এখানে জনতাত্ত্বিক সুবিধা, তাই না, জনতাত্ত্বিক সুবিধা এমন একটি সুযোগ, দেখেন, জনতাত্ত্বিক সুবিধা, জনতাত্ত্বিক সুবিধা বা লভ্যাংশ বলেন, শুধু বলা যাবে লভ্যাংশ, লভ্যাংশ এমন একটি সুযোগ, এমন একটি সুযোগ, সুযোগ যা যা কি করেছে, হ্যাজ ইমার্জড ডোরস অফ বাংলাদেশ, যা বাংলাদেশের, দরজায় বাংলাদেশের, পৌঁছেছে। হ্যাঁ, এখানে এখানে আর্টিস্ট দরজার পরিবর্তে আর কি বলা যায়, বাংলাদেশের দরজার পরিবর্তে ভালো একটা শব্দ দ্বারে বলুন। আহ বাংলাদেশের প্রত- দ্বারে, নাট্য সুন্দর করে, বাংলাদেশের কোথায় বলেন, বাংলাদেশের সন্নিকটে। সন্নিকটে, প্রতিটি স্থানে স্যার এরকম দেওয়া যায়। না, প্রতিটি স্থান না, ভালো বাংলা বলেন, ডোর স্টেপ যেটা, ডোর স্টেপ যেটা, ডোর স্টেপ, পারবো না, রূপম, ডোর স্টেপ, ভালো বাংলা পাচ্ছি না, দোরগোড়ায়, 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 বাংলার তো দরজায়, মানে দরজার দোরগোড়ায় কি এক জিনিস বলেন তো, পার্থক্য আছে না, কিছু দোরগোড়ায় পৌঁছেছে, তাহলে বাংলাদেশের দোরগোড়ায়, দোরগোড়ায় পৌঁছেছে, দোরগোড়ায় পৌঁছেছে, জনতান্ত্রিক লভ্যাংশ এমন একটি সুযোগ যা বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছেছে। আচ্ছা, তারপর দেখেন, ডিসিশন ইজ আওয়ার্স হোয়েদার উইল ক্যাপিটালাইজ ইট অর লেট ইট পাস বাই। হ্যাঁ, সোনালী আফরোজ কি লিখছেন? আমরা এটিকে পুঁজি করব নাকি এটিকে অতিক্রম করতে দেব, তা আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত, হ্যাঁ, সিদ্ধান্ত আমাদের, আমরা কি এটা কাজে লাগাবো, ক্যাপিটাল পুঁজি না, কাজে লাগাবো, ক্যাপিটালাইজ হলো কাজে লাগানো, সিদ্ধান্ত আমাদের, আমরা এটাকে কাজে লাগাবো নাকি এটা চলে যেতে দিব। তাহলে সিদ্ধান্ত আমাদের, আমরা কি এটাকে কাজে লাগাবো না চলে যেতে দিব। তাহলে দেখেন, সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আমাদের
দিয়ে যে আমরা কি এটাকে কাজে লাগাবো, আমরা কি এটাকে কাজে লাগাবো না চলে যেতে দেবো, আমরা কি এটাকে কাজে লাগাবো, কাজে লাগাবো না চলে যেতে দিব, চলে যেতে দিব। সিদ্ধান্ত আমাদের, আমরা কি এটাকে কাজে লাগাবো না চলে যেতে দিব। সিদ্ধান্ত আমাদের, আমরা কি এটাকে কাজে লাগাবো না চলে যেতে দিব। তারপর আসেন, we may either follow the footprints of economic miracles derived from demographic dividend by Hong Kong, Singapore, South Korea, and Taiwan between the early 1960s and 1990s, or lose this blessing like some war-torn African countries. আচ্ছা, এখন বলেন এটা মোস্তাফিজুর কি লিখছেন? স্যার আমি তো লিখি নাই, ও আমি আচ্ছা, আচ্ছা, বলবো ওকে। স্যার। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা একটু সুযোগ দিচ্ছি, 10 মিনিট সময় দিই, 10 মিনিট লিখে ফেলেন, হ্যাঁ। জি স্যার, এটা একটু হ্যাঁ, লিখে 10 মিনিট জি লিখে স্যার। সময় ফেলেন, তারপর আমরা আবার 10 মিনিট পরে লিঙ্ক দিচ্ছি। আর যারা লিখছেন একটু দেখেন আপডেট করা যায় কিনা, আরেকটু আপডেট করেন, 10 মিনিটের সুযোগ দিচ্ছি, 10 মিনিট পরে আবার লিঙ্ক দিব।